आका मेरा मौला मेरा रहमत की नबी है। तजदार मदीना हमारा तुम्हारा भी है। तजदार मदीना हमारा तुम्हारा भी है। ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রওশনীতে এই কালিমার রওশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সোনাকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 22তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকে সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, জাতির পথ প্রদর্শক, দুরুদিনে জাতির দিশা বতন্দ্র প্রহরী ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আইজম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন, মহাব্বত করেছেন, ভালোবেসেছেন বলেই ইহকাল জীবনে কল্যাণ, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিসে হাজারো মানুষের ভিড় থেকে বাছাই করে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সবচেয়ে দামি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সুমহান মালিকের দরবারে উঁচু কণ্ঠে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে দামি একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন, খুশি না বেজার? এই মজলিসের দাম কম না বেশি? কত বেশি আমরা কেউ জানি? আমাদের দেশে মেম্বার সাহেবের মজলিস দামি হয়, ঠিক কিনা বলেন? তার থেকে দামি হয় চেয়ারম্যান সাহেবের মজলিস, আরো দামি হয় এমপি সাহেবের মজলিস, মন্ত্রী সাহেবের মজলিস, প্রধানমন্ত্রীর মজলিস, ঠিক কিনা বলেন? যে প্রধানমন্ত্রীকে আপনি আমি ভোট দিয়েছি ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে কেউ ঢুকতে পারে না, পাস লাগে, ঠিক কিনা বলেন? যে প্রধানমন্ত্রী আপনার ভোটে নির্বাচিত ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণভবনে আপনি ঢুকতে পারবেন না পারমিশন ছাড়া, যদি উনি পারমিশন না দেয়। আর যে মজলিসটা আল্লাহ, ওই মজলিসে যে সেই চাইলেই ঢুকতে পারে। আল্লাহ যাকে পছন্দ করেছেন কেবল সেই ঢুকতে পারে, ঠিক কিনা? অনেকে বাহিরে ঘুরবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু জাহেলকে রাসূল পাক বারবার বলেছেন আসো ইসলামের ছায়াতলে আসো, দামি মজলিসে বসো, কিন্তু বসে নাই, ঠিক কিনা বলেন?
এই জন্য অনেকে বাহিরে ঘুরবে কিন্তু ঢুকতে পারবে না। যে মজলিসে বসলেই গুনাহ মাফ হয়, এই মজলিসে বসতে পারবে না। এদের মতো পোড়া কপাল কে আছে, ঠিক কি না? সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আমাদের জবান আল্লাহ বন্ধ করে দিবেন, ঠিক কি না? ওই দিন আমাদের চোখ কথা বলবে, নাক কথা বলবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আপনার পক্ষে অথবা বিপক্ষে। আল্লাহর শপথ, যারা আল্লাহর মুহাব্বতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে কোরআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনবার জন্য এসেছেন, যে পা দিয়ে হেঁটে হেঁটে এসেছেন, ওই পা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে, ঠিক কি না? যে চোখ দিয়ে তাকিয়ে আছেন, এই চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে, ঠিক কিনা বলুন? যে কান দিয়ে শ্রবণ করতেছেন, এই কান আপনার পক্ষে সাক্ষী দিবে। যে সময় আপনি ব্যয় করেছেন, এই সময় আপনার পক্ষে সাক্ষী দিবে। দোকানে শাটার বন্ধ করেছেন, গাড়ি বন্ধ করেছেন, কাজ কর্ম ছেড়ে দিয়েছেন, প্রত্যেকটা বস্তু কিয়ামতের ময়দানে আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দেন, সবাই বলে আমিন। আপনারা কি রাগ করে আছেন? তো কথা বলেন না কেন? কথা আর আওয়াজ হবে। আমি সালাম দিয়েছি একটু আগে, সালামের জবাব অনেকে দেয় নাই। আচ্ছা, মাসালা তো সবাই জানেন। আচ্ছা বলেন তো, সালাম দেওয়া কি সুন্নাত? আপনারাই বলতেছেন। জবাব দেওয়া কি ওয়াজিব? আচ্ছা, একজন সালাম আপনাকে দিল, জবাব না দিলে গুনাহ হবে কি হবে না? হবে। আচ্ছা যদি হয়, আমি যে সালাম দিয়েছি, রাগ করেছিলেন কেউ? তো সালামের জবাব অনেকে দেন নাই কেন? সালামের উত্তর দিলে কি সওয়াব হয় না? সালাম একটা দোয়া। আমি আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ আপনার উপর শান্তি রহমত বর্ষিত করুক। আমি কি খারাপ কাজ করছি? তো আপনি কেন উত্তর দিলেন না? কেন গুনাহ করলেন? নেকি থেকে বঞ্চিত হলেন, ঠিক কিনা বলেন? এটা আমল বলে দে, মৃত্যুর আগ পর্যন্ত আমলটা করতে পারবেন? যদি সালামের আমল করেন, বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। এটা আমার কথা নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ঠিক কিনা বলেন? আজকে আলোচনা হবে আমাদের নবীজির জীবনের দিকে, ঠিক কিনা? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীজি বলেন, যদি একটা আমল করো, সালামের আমলটা ধরে রাখতে পারো, মৃত্যুর পরে জান্নাতে চলে যাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাম 40 রাজুলান, যদি কোনো ব্যক্তি দৈনিক 40 জনকে সালাম দেয়, কয়জনকে? ফি জামাআতিন ফুরাদা, একত্রে 40 জনকে, অথবা একজন একজন করে 40 জনকে, লাইলা ওয়া নাহার, দিন অথবা রাতে, মা তাযালিকাল ইয়াউম দাখুলাল জান্নাহ, ওই দিন মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নাই। দৈনিক 40 জনকে সালাম দিলে মরলে জান্নাত। কে বলেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি মিথ্যা কথা বলতে পারে? নবীজির জীবনীতে মিথ্যা কোনোদিন আছে? নবীজি বলেছেন, দৈনিক যদি 40 জনকে সালাম দাও, তাহলে তোমরা ওই দিন মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি না। বিশ্বাস হয় কি হয় না? মনে করেন আজকে আপনি বাজারে গেলেন, 10 জন মানুষকে একসাথে পাইলেন, সালাম দিলেন, 40 থেকে 10 চলে গেলে কয় থাকে? আর 5 জনকে একসাথে পাইলেন, দিলেন, কয়জন চলে গেল? 15 জন চলে গেলে থাকে কয়জন? 25 জন। এরপর আরেকজনকে পাইলেন, 16 জন চলে গেল, আর কয়জন আছে? 24 জন। এইরকম গুনে গুনে দিনই অথবা রাতে 24 ঘন্টার ভিতরে পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আমল করবে, সালাম দিব, মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নাই। আজ থেকে আমলটা করতে রাজি আছেন? কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদেরকে কবুল করে, সবাই বলে আমিন। আরেকটা আমল বলে দিই, সবসময় ওযু অবস্থা থাকবেন, পারবেন তো? ওযু করে যদি আপনি ঘুমান, কি লাভ? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কল্পনাও করতে পারবেন ওযুর ভিতরে কি আছে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 235 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আতাইতা মাদজাআকা ফাতাওয়াদ্দা উজুআকা লিস-সালাত থুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান, তোমরা যখন বিছানায় ঘুমোতে যাও, সালাতের মতো ওযু করো। নামাজের জন্য যে রকম ওযু করো, ওই রকম ওযু করো, ডান কাত হয়ে শুয়ে পড়ো। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল বলেন, তাহিরু হাযিহিল আজসা তাহহারাকুমুল্লাহ, তোমরা তোমাদের দেহকে পরিষ্কার করো, আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ওযু করে ঘুমায়, সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ওযু করে ঘুমায়, ফা ইন্নাহু লাইসা মিন আবদিক ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শিআরিহি মালাকুন, আল্লাহ পাক তার শিওরে তার সাথে একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেয়। কেউ যদি ওযু করে ঘুমায়, কান খাড়া করে শোনেন, কেউ যদি ওযু করে ঘুমায়, নবীজি বলেন তার পাশে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। সে ব্যক্তি ঘুমায়, ফেরেশতা ঘুমায় না। আমরা যখন রাত্রে মনের অজান্তেই এপাশ থেকে ওপাশ হই, ঠিক কিনা বলেন? একাত থেকে ওকাত হই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানকাল্লাবু সাআতাম মিনাল লাইল ইল্লা ক্বালা আল্লাহুম্মা গফির লি আবদিকা ফা ইন্নাহু বাতা তাহিরা। ওই ফেরেশতা বলে, আল্লাহ আপনার এই বান্দা ওযু করে ঘুমাইছে, তার গুনাহগুলো maaf করে দেন।
ওযু করে ঘুমাইলে 1 নাম্বার লাভ, আমরা যখন রাতে এপাশ থেকে উপাস হই, ফেরেশতা বলে আল্লাহ ও ওযু করে ঘুমাইছে, আপনার বান্দা পবিত্রতা অবস্থায় ঘুমাইছে, আপনি মাফ করে দিন, আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার লাভ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা ইয়াতাআরু মিনাল লাইল ফায়াযকুরুল্লাহ ওয়া ইয়াসআলুল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখির ইল্লা তাহুল্লা ইয়া। নবীজি বলেন ওযু করে ঘুমানোর পরে রাত্রি বেলা যদি তোমাদের ঘুম ভেঙে যায়, মনের অজান্তে ঘুম ভাঙে, প্রস্রাবের জন্য ভাঙতে পারে, পায়খানার জন্য ভাঙতে পারে, ঠিক কি না? একটু ঠান্ডা বেশি হলে কাতা কম্বলের জন্য ভাঙতে পারে, ঠিক কি না? আবার বেশি গরম হলে ফ্যানটা চালু দেওয়ার জন্য অথবা এসিটা ওপেন করবার জন্য ভাঙতে পারে। নবীজি বলে তোমার যে কারণেই ঘুম ভাঙো, ফায়াযকুরুল্লাহ, আল্লাহর একটু জিকির করো। পারবেন তো? সাথে সাথে যখন ঘুম ভাঙবে তখন একটু জিকির করবেন, অল্প সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে কোনো জিকির আপনি করতে পারেন। আপনি যে জিকিরটা ভালো মনে করেন একটু জিকির করে, নবীজি বলে বান্দা হে আমার উম্মত, জিকির করবার পরে হাত তুলে আল্লাহর কাছে তুমি দুনিয়ার ওয়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখির, দুনিয়া এবং আখিরাত তুমি যা কিছু চাও চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবেন। ওযু করে ঘুমালে কয় লাভ? 1 নম্বরে ফেরেশতা ফিট করে দেয় বা পাহারা দেয়, আর ফেরেশতা বলে আল্লাহকে মাফ করে দাও। 2 নাম্বার লাভ, ওযু করে ঘুমাইলে রাত্রেবেলা যখন ঘুম ভাঙবে তখন আর ওযু লাগবে না, ঘুম ভাঙার সাথে সাথে হাত তুলে একটু জিকির করবেন, জিকির করে হাত তুলে আল্লাহর কাছে চাইবেন। রাসূল পাক বলেন চাইতে দেরি দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। পারবেন আমলটা করতে? বেশি আমল দিলাম না, একটা হলো সালাম। দৈনিক কয়জনকে সালাম দিবেন? 40 জনকে। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে 2 নম্বর আমল হলো ওযু করে ঘুমাইবেন। রাজি আছেন তো? পারবেন তো? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গোলামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত পাঠ করেছি। সুবহানাল্লাহ। কত মিল না? 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 31 নম্বর আয়াত, সব 3-এর 3। সুবহানাল্লাহ বলেন। অনেক মুফাসসিরিনে কেরামগণ একমত, কেউ যদি এই আয়াতটা মেনে চলে, এই আয়াতের অনুকূলে জীবনযাপন পরিচালনা করে, ওই লোকটা মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার প্রতি রাগ করে আছে? কে কে রাগ করেছেন হাত তোলেন। রাগ করলে মাফ করে দিবেন। আল্লাহর একটা গুণ হলো মাফ করে দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ খুব মাফ করাকে আল্লাহ বড় পছন্দ করেন। আর যে বান্দা অপর বান্দাকে মাফ করে দেয়, আল্লাহ তাকেও মাফ করে দেয়। মুসনাদে আহমদের হাদিস বলবো কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন, নবীজি বলেন এখন তোমাদের সামনে একটা লোক আসবে, গ্রাম্য লোক। যে লোকটা এখন এই মজলিসে প্রবেশ করবে তোমরা বুঝে নিও এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পর সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে আছে, কোন সে ব্যক্তি? নবীজি যাকে জান্নাতের সুসংবাদ দিলেন, এখন প্রবেশ করবে গ্রাম্য মানুষ, ওই লোকটা জান্নাতি। কিছুক্ষণ পর তাকিয়ে দেখে একটা গ্রাম্য বৃদ্ধ মানুষ হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে মজলিসে ঢুকেছে। সুবহানাল্লাহ। সবাই অবাক হয়েছে, এই লোকটা জান্নাতে যাবে, অবাক। দ্বিতীয় দিন আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছিলেন, বলতেছে এখন এই মজলিসে একজন ব্যক্তি প্রবেশ করবে, তোমরা দেখলেই বুঝবা এই ব্যক্তিটা জান্নাতি, ভালো করে দেখে রাখো। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন সাহাবীরা তাকিয়ে আছে, আজকে দেখি কে প্রবেশ করে। দ্বিতীয় দিন দেখলেন ওই একই ব্যক্তি। সুবহানাল্লাহ। গতকাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কথা বললেন ওই ব্যক্তিটাই। এরপরে তৃতীয় দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছিলেন, বললেন এই মুহূর্তে মজলিসে একজন লোক প্রবেশ করবে, গ্রাম্য মানুষ, খুব গরিব অসহায় একজন মানুষ, তোমরা তার দিকে তাকালেই বুঝবে এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে আছে, দেখি তো আজকে প্রবেশ করে ওই একই ব্যক্তি। সুবহানাল্লাহ। তিন দিন নবীজি বললেন একজন ব্যক্তি প্রবেশ করবে, সুসংবাদ দিলেন এই ব্যক্তি জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মনে চিন্তা, এই লোকটার আমল কি সেই নেক আমল যার কারণে বিশ্বনবী তিন দিন বললেন এই ব্যক্তি জান্নাতি, আমার দেখতে হবে। ওকে ফলো করতে লাগলেন। ওই ব্যক্তির বাড়িতে গেলেন, সংক্ষেপে বলছি। বাড়িতে যাওয়ার পর বল, ভাই আমি আপনার বাড়ি মেহমান হতে চাই। তখন ওই লোকটা বললো, আমার বাড়ি মেহমান হবেন, কোনো সমস্যা নাই। সাহাবীরা তো মেহমানদেরকে বড় পছন্দ করতেন, ঠিক কিনা বলেন?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেখ, যে ব্যক্তি চায় তার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেখ, সে যেন মেহমানের কদর করে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা মেহমানদেরকে বিরক্ত মনে করি, ঠিক কি না? স্বামীর বাড়ি মেহমান আসলে বিবি দেখতেই পারে না, এগুলো কেন আসছে? আবার বিবির বাড়ি মেহমান আসলে স্বামী দেখতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ঘরে অশান্তির শেষ নাই, ঠিক কিনা বলেন? তো ওই সাহাবীর বাড়িতে গেছে, মনে মনে চিন্তা হলো তাকে ফলো করব, কোন নেকামল, যে নেকামলের কারণে নবীজি তিন দিন সুসংবাদ দিলেন জান্নাতে যাবে, ওই নেকামলটা আমি করব। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমিয়ে রইছেন, কিন্তু আসলে ঘুমান নাই, ঘুমের ভান ধরেছেন, দেখে কি নেকামল। উনি তাকিয়ে দেখলেন আমরা যেমন নফল সালাত আদায় করি, ওই লোকটা নফল সালাত আদায় করে, তাহাজ্জুদ করে, কোরআন তেলাওয়াত করে, ভিন্ন কোনো আমল নাই। দিনে ফলো করলেন, দিনও ভিন্ন কোনো আমল নাই। মনে মনে ভাবলেন দ্বিতীয় দিন দেখি, দ্বিতীয় দিন ফলো করলেন, একই আমল, ভিন্ন কোনো আমল নাই। কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল আদায় করে, বাস। তৃতীয় দিন ফলো করলেন, একই আমল। তৃতীয় দিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আল্লাহর বান্দা, আসলে আমি আপনার বাড়িতে একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। বলে, কি উদ্দেশ্য? বলে, তিন দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুসংবাদ দিলেন তোমাকে, তুমি জান্নাতি একজন মানুষ, সুতরাং কোন সেই নেকামল যার কারণে তিন দিন সুসংবাদ দিয়েছে, ওই নেকামলটা জানতে চাই। সুবহানাল্লাহ বলে। ওই আল্লাহর বান্দা বলে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমার জীবনে এমন কোন নেকামল আমার মনে পড়ে না যার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। আমি এমন কোন ভিন্ন আমল করি না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমি একজন গরিব সাহাবী, আমি তো কাজ না করলে আমার সংসার চলে না। সারা দিন কঠোর পরিশ্রম করে সন্ধ্যাবেলা বাড়িতে আসি। ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তোমরা তো বড় ইবাদত বندگی করতে পারো, তোমাদের কাজ কম করলেও চলে, ইবাদত বندگی করতে পারো, কিন্তু আমি তো কাজের জন্য ইবাদত বندگی বড় কম করতে পারি। তোমাদের তুলনায় আমার ইবাদত বড় কম, সুতরাং তোমাদের ইবাদত বেশি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর বান্দা, জানতে চাই কোন সেই নেক আমল যার কারণে রাসূল আপনাকে সুসংবাদ দিয়েছে। ওই আল্লাহর বান্দা মুরব্বি বলতেছে, আব্দুল্লাহ কান খাড়া করে শোনো, এমন কোন নেক আমল আমার মনে পড়ে না যার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে, তবে আমার একটা আমল আছে। সুবহানাল্লাহ। আমার একটা আমল আছে, তেমন গুরুত্বপূর্ণ আমল না। আমি কাজ করবার পরে সন্ধ্যাবেলা বাড়িতে আইসা ওযু কইরা, নামাজ পড়া, অল্প খাবার খায়া, এশার নামাজ পড়ে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় আমি বিছানার মধ্যে শুয়ে পড়ি। এরপরে ঘুমানোর সময় আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ, সারাদিন আপনার বান্দারা যারা আমার কষ্ট দিয়েছে, আমি এদেরকে আমি মাফ করে দিলাম। ও আল্লাহ, আমাকে কষ্ট দিয়া আপনার একটা বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, আপনি তো ক্ষমাকারীকে বড় পছন্দ করেন, আপনি নিজে ক্ষমাকারী। আল্লাহ, কোন মানুষ আমাকে কষ্ট দিয়া আপনার জাহান্নামে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন, আমি আপনার কাছে বলি, আমাকে যারা আজকে দিনে কষ্ট দিয়েছে আমি এদেরকে মাফ করে দিলাম। এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমার এই নেক আমলটা আমি হলম করে বলতে পারি, যদি আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নামটা কাইটা জান্নাতে দেয়, শুধু এই নেক আমলটার কারণে দিতে পারে। আল্লাহু আকবার বলে। এই জন্য মাফ করে দিতে রাজি আছেন তো? কার মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাতা। যার অন্তরে বিন্দু পরিমাণ, যারা পরিমাণ অহংকার থাকবে, ও জান্নাতে ঢুকবে না। ঠিক কিনা বলেন? ইবাদত বندگی তো আমরা বহু করি, ঠিক কিনা বলেন? কিন্তু অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার অন্তরকে, ঈমানকে আপনি খাঁটি করেন, তাহলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যে আয়াত পড়েছি, ওই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীবাসীকে, বিশ্ববাসীকে যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চান। আল্লাহকে ভালোবাসতে চান কি চান না? আল্লাহকে ভালোবাসতে চান না? আল্লাহর ভালোবাসা পেতে চান কি চান না? আমরা তো একজন প্রেমিক আমাদেরকে ভালোবাসুক এই জন্য উঠে পড়ে লাগে কি করে তার মন জয় করা যায়। ঠিক কিনা বলেন? একটা প্রেমিকের ভালোবাসা পাওয়ার জন্য পাগল পড়া হয়ে যায়। আমার প্রেমিক আমাকে ভালোবাসুক এই জন্যে, একটা নেতাকে খুশি করবার জন্যে, নেতার ভালোবাসা পাওয়ার জন্য নেতাকে কত কিছু আমরা করি। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, একটা প্রেমিকের ভালোবাসা কতদিন? যতদিন যৌবন আছে। ঠিক কিনা বলেন? একটা প্রেমিকের ভালোবাসা কতদিন? যতদিন যৌবন আছে, সুস্থ আছে। একটা নেতার ভালোবাসা কতদিন? যতদিন ক্ষমতা আছে। ঠিক কিনা বলেন? এই জন্য এত পাগল
যার ভালোবাসার শেষ নাই, যার ভালোবাসার ক্ষয় নাই, যার ভালোবাসার মধ্যে সার্থকতা নাই, রব্বুল আলামিন একবার কি চিন্তা করেছেন ওই আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ এই আয়াতে বলে, হে নবী, যদি তারা আমাকে ভালোবাসতে চায় তাহলে আপনার অনুকরণ করতে হবে। একবার কি খেয়াল করেছেন নেতার ভালোবাসার জন্য এত পাগল, নেত্রীর ভালোবাসার জন্য এত পাগল, বান্ধবীর ভালোবাসার জন্য এত পাগল, বন্ধুর ভালোবাসার জন্য এত পাগল, পিতা মাতার ভালোবাসার জন্য এত পাগল, কিন্তু একবার কি চিন্তা করেছেন আমার আল্লাহ আমাকে ভালোবাসে কিনা? চিন্তা করেছেন? কি করে বুঝবেন যে আপনাকে আল্লাহ ভালোবাসে কিনা? তিনটা গুণ যদি আপনার ভিতরে থাকে, মন কান খাড়া করে শুনবেন, তিনটা গুণ যদি আপনার ভিতরে থাকে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ? তিনটা গুণ। এর মধ্যে এক নাম্বার হলো, যখন দেখবেন আপনার আশেপাশের লোকজন, আপনার প্রতিবেশী, আপনার এলাকার লোক, দেশবাসী আপনাকে ভালোবাসে, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহ ঘোষণা দেন, জিবরাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি, অমুক বান্দিকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল নিজে বলে, আল্লাহ আপনি যেহেতু ভালোবাসেন আমিও ভালোবাসি। জিবরাইল সপ্তম আকাশে ঘোষণা করে দেয়, হ্যাঁ সপ্তম আকাশবাসী শোনো, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন সপ্তম আকাশের ফেরেশতারা ভালোবাসে। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল ঘোষণা দেয়, এরপরে সপ্তম আকাশের ফেরেশতারা ঘোষণা দেয় ষষ্ঠ আকাশের ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা শোনো, অমুক ব্যক্তিকে, অমুক বান্দিকে, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা সপ্তম আকাশবাসী ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন ষষ্ঠ আকাশবাসী পঞ্চম আকাশে ঘোষণা দেয়, পঞ্চম আকাশবাসী চতুর্থ আসমানের বাসীকে ঘোষণা দেয়, চতুর্থ আকাশবাসী তৃতীয় আকাশবাসীকে, দ্বিতীয় আকাশবাসীকে, প্রথম আকাশবাসীকে, প্রথম আকাশবাসী ঘোষণা দেয়, হে দুনিয়াবাসী, অমুক বান্দা বান্দিকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন ওই ব্যক্তিকে গোটা পৃথিবীর মাখলুকাত সবাই ভালোবাসতে শুরু করে দেয়। এক নাম্বার, মন থাকবে। দুই নাম্বার, যখন আল্লাহর ভয়ে আপনি গুনাহ ছেড়ে দেন, তার মানে বুঝবেন যে আল্লাহ দয়া করে ওই গুনাহ থেকে আমাকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর ভয়ে আপনি গুনাহ ছেড়ে দিবেন, যে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ ঠিকই দেখছেন, ঠিক কি না? এই ভয়ে যদি আপনি মরুভূমিতে গুনাহ ছেড়ে দেন, গোপন একটা কার্যালয়ে, গোপন একটা রুমে আপনি গুনাহ ছেড়ে দেন, নদীর মধ্যে আপনি একটা গুনাহ ছেড়ে দেন, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরহু ফি উনুকি, প্রত্যেকের ঘরের মধ্যে মেমোরি ক্যামেরা লাগিয়ে দিয়েছে আল্লাহ পাক। কিয়ামতের ময়দানে অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন টেনে টেনে বের করবে আর বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। কেউ দেখুক আর না দেখুক, দেখে কে? ঠিক কিনা বলেন? এই জন্যে যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, বুঝবেন এদেরকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আর যাদেরকে আল্লাহ ভালোবাসেন এদেরকে গুনাহ থেকে হেফাজত করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। কখনো কখনো ভালো মানুষগুলো, মুত্তাকি মানুষগুলো গুনার উপক্রমে পড়ে যায়, ঠিক কিনা বলেন? তখন আল্লাহ তাআলা এই লোকদেরকে ওই গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহর জিকির, আল্লাহর ভয় তখন অন্তর জাগ্রত করে দেয়। তাই আল্লাহর ভালোবাসার পাত্রদেরকে আল্লাহ পাক তখন ওই গুনাহ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ।